একটা সময় আছে যখন জীবনে সবকিছু ঠিক চললেও মনের ভিতর যেন একটা অস্থিরতা সবসময় কাজ করতে থাকে। কোনো ডিসিশন ঠিক মতো নেওয়া যায় না, মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়, আবার অবিশ্বাস করলেও সুযোগ হারাতে হয়। 14ই জুন 2025 থেকে এরকম একটা সময় আসছে যেখানে আপনি যদি বাস্তবতা আর ভ্রমের মধ্যে তফাৎ করতে না পারেন, তাহলে কিন্তু জীবনে চলার পথে হোঁচট খেতে হবে। কিন্তু কেন? কারণ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে আদ্রা নক্ষত্রে আসছে, যেটা কিনা রাহুর নক্ষত্র। আর এমনিতে রাহু আর বৃহস্পতির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। হেন বৃহস্পতি যখন রাহুর নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবে, তখন সেটা দেশ দুনিয়ার ওপর, আমাদের ওপর ঠিক কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেটা কিন্তু আপনারাও একটু আন্দাজ করলেই বুঝতে পারবেন। আমরা আমাদের ব্যাপারে জানার আগে একটু গ্রহ নক্ষত্রটাকে বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। একদিকে বৃহস্পতি, যিনি কিনা জ্ঞান, নৈতিকতা, আশীর্বাদ এবং এক্সপেনশনের প্রতীক। অন্যদিকে রাহু, যে কিনা ভ্রম, লোভ লালসা এবং মানসিক বিভ্রান্তির প্রতীক। এবার আপনারাই ভেবে দেখুন যে গুরুর চরণে যদি মায়ার জাল পড়ে, তাহলে সেটা কি ধরনের ফল দিতে পারে। এর সাথে আবার মঙ্গল কেতু আগে থেকেই অবস্থান করছে সিংহ রাশিতে। আর মঙ্গল কেতু আপনাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে যদি আপনারা এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। এবার আদ্রা নক্ষত্রকে একটু ছোট করে বুঝে নিলে আপনাদের পুরোপুরি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আদ্রা নক্ষত্রের জন্মই হয়েছে ব্রহ্মার ক্রোধ থেকে। আর এই নক্ষত্রের পালক দেবতা হলেন রুদ্র, যেটা কিনা শিবের ক্রুদ্ধ রূপ। এই নক্ষত্রের কাজ হলো কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে পূরণ করা। আর এই নক্ষত্রের প্রধান প্রতীক হলো অশ্রুবিন্দু বা ফাটা মেঘ, যেটা চোখের জল বা বিপর্যয়ের পর কোন বিশুদ্ধতাকে বোঝায়। আর এই নক্ষত্রের প্রধান শক্তি হলো ইয়াতনা শক্তি, যার অর্থ হলো ধ্বংসের মাধ্যমে নির্মাণ। আর শাসক গ্রহ তো আছেই রাহু। এবার যখন কোনো গ্রহ এই নক্ষত্রের সাথে সম্পর্ক করে বা এই নক্ষত্রের ওপর দিয়ে যায়, তখন সেটা কিন্তু এমনি এমনি যায় না, সেটা অবশ্যই কোনো একটা কাজ বা কোনো একটা উদ্দেশ্যকে পূরণ করে তবেই কিন্তু যাবে। বৃহস্পতি, যে কিনা আশা, বিশ্বাস, এক্সপেনশন, পজিটিভিটির গ্রহ। আর আদ্রা নক্ষত্র হলো খুব রাগী নক্ষত্র। যেই গ্রহই এই আদ্রা নক্ষত্রের উপর দিয়ে যাবে, সেই তার নিজের বৈশিষ্ট্য, নিজের সত্তাটাকে ভুলে যাবে। সে তার নিজের সত্তা অনুযায়ী কাজ করতে পারবে না। যেমন এমনিতে বৃহস্পতিকে আমরা শিক্ষক বা গুরু হিসাবে জানি। এবার এই বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্রের উপর দিয়ে যাবে, তখন নিজের এই সত্তাটাকেই ভুলে যাবে। এখানে বৃহস্পতি নতুন রূপে কাজ করবে। এই সময় আমরা যদি ভারতবর্ষের কুণ্ডলীটাকে দেখি, তাহলে দেখব যে মিথুন রাশি, যেখান থেকে বৃহস্পতি গোচর করছে, সেটা হলো ভারতবর্ষের ধনস্থান। বৃহস্পতি মোটামুটি 2 মাসের মতো আদ্রা নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে। এই সময় বৃহস্পতি ভারতবর্ষের ট্রেজারি সিস্টেমে পুরনো কিছুকে পরিবর্তন করে, পুরনো কিছুকে সমাপ্ত করে নতুন কোন সিস্টেম নিয়ে আসবে। আর এর সব থেকে বড় প্রভাব পড়বে শেয়ার বাজার বা কমোডিটি মার্কেটে। শেয়ার বাজারে বেশ কিছু আনওয়ান্টেড ইভেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় শুরুটা কিছুটা পেইনফুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু পাশাপাশি নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনাও থাকবে। সেই কারণে যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা কমোডিটি মার্কেট বা এমন কোনো মানি মার্কেটে আছেন যেখানে আপনার কাজের কন্ট্রোলটা কিছুটা হলেও আপনার ভাগ্যের উপর নির্ভর করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সতর্কভাবে পা ফেলতে হবে এবং এরকম ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে মার্কেটের যে ওঠানামাটা, সেটা আপনি মানসিকভাবে সামলাতে পারেন। এবার যদি আমরা লগ্নের ব্যাপারে দেখি, তাহলে সেখানে কি ধরনের প্রভাব দেখতে পারবো, সেই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন। আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর আপনারা এখন ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমাকে কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন। চলুন তাহলে শুরু করি লগ্নের ব্যাপারে আলোচনা। প্রথমেই শুরু করব মেষ লগ্নকে দিয়ে।
মেষ লগ্নের জাতক এই সময় আপনাদের জীবন থেকে সেই সব লোক দূর হয়ে যাবে যাদের আপনি এতদিন আপনার শুভচিন্তক বলে মনে করছিলেন, কিন্তু আসলে তারা মোটেও আপনার শুভচিন্তক নন। অপরদিকে এই সময় বেশ কিছু নতুন লোক আপনার জীবনে আসবে যাদের আপনি নিশ্চিন্তেই ওয়েলকাম জানাতে পারেন। অস্থির মানসিকতার জন্য কেরিয়ারের ব্যাপারে ভুল সিদ্ধান্ত কিন্তু হতে পারে। আর্থিক দিক থেকে আপনাদের ছোটখাটো খরচ বাড়ার সম্ভাবনা থাকবে এবং ছোট ভাই বোনের পিছনে আপনার অর্থ খরচ হতে পারে। পাশাপাশি ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনাও থাকবে। স্বাস্থ্যের দিক থেকে গলা, ঘাড়, হাত বা স্নায়বিক সমস্যায় আপনারা পড়তে পারেন। এই সময় গায়ত্রী মন্ত্র জপ আপনাদের জন্য ভীষণ উপকারী হতে পারে। মেষ লগ্নের পর বলবো বৃষ লগ্নের ব্যাপারে। বৃষ লগ্নের জাতকদের এই সময় আর্থিক ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। যেহেতু শেয়ার বাজারে এই সময় একটা ওঠানামার ব্যাপার থাকবে, সেহেতু শেয়ার বাজারে এই সময় বিনিয়োগের ব্যাপারে আপনারা যথেষ্টভাবে চোখ কান খোলা রাখবেন। আর্থিক দিক থেকে আপনাদের রোজগার বাড়লেও পাশাপাশি খরচা বাড়ার সম্ভাবনাও থাকবে। ক্যারিয়ারের দিক থেকে আপনার বাকপটুতাই আপনাকে সফলতা এনে দেবে। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে। এই সময় পরিবারের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সেই কারণে পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর স্বাস্থ্যের দিক থেকে গলা, দাঁত বা গ্যাস্ট্রিকের সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন। এই সময় ওম নমঃ শিবায় জপ আপনাদের যথেষ্ট উপকারে আসবে। বৃষ লগ্নের পর বলবো মিথুন লগ্নকে নিয়ে। আপনাদের লগ্নেই আদ্রা নক্ষত্রে বৃহস্পতির গোচর হচ্ছে। এই কারণে সম্ভাবনা থাকবে আপনারা পুরনো গতানুগতিকতা ছেড়ে নতুন ভাবে শুরু করবেন। অফিসের কাজে আপনার এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও আপনি আপনার বসের অসন্তোষের মুখে পড়তে পারেন, কিন্তু তারপরেও আপনি নতুন ভাবে আপনার কাজকে প্রেজেন্ট করতে পারবেন। মনে রাখবেন, কেরিয়ারের দিক থেকে এই সময়টা আপনাদের নিজেদের ভাবমূর্তি তৈরি করার সময়। শুধু আত্মপ্রশংসা এড়িয়ে চলবেন। আর্থিক দিক থেকে আপনাদের ব্যক্তিগত খরচ বাড়ার সম্ভাবনা থাকছে, তার সাথে আপনাদের মধ্যে ঋণ নেওয়ার প্রবণতাও বাড়তে পারে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকবে। আর স্বাস্থ্যের দিক থেকে মাথা, চোখ ও মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। এই সময় আপনারা আধ্যাত্মিক পথে চলতে শুরু করলে অনেক ভালো ফল পাবেন। কোনো সিদ্ধ শিবপীঠ বা তীর্থযাত্রা আপনাদের জন্য লাভদায়ক হবে। মিথুন লগ্নের পর বলবো কর্কট লগ্নকে নিয়ে। কর্কট লগ্নের লোকেদের এই সময় অপ্রত্যাশিত কিছু খরচা বাড়ার সম্ভাবনা থাকবে, যেগুলোর জন্য আপনি হয়তো তৈরি ছিলেন না। এই খরচাটা হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বা আইন সংক্রান্ত ব্যাপারে। ক্যারিয়ার সংক্রান্ত ব্যাপারে আপনাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, তবে একটু সাবধান থাকতে হবে, কারণ প্রতারিত হওয়ারও পাশাপাশি সম্ভাবনা থাকছে। সম্পর্কের দিক থেকে গোপন কোনো সম্পর্কে আপনি জড়াতে পারেন বা পুরানো সম্পর্ক ভাঙতেও পারে। স্বাস্থ্যের দিক থেকে মানসিক দুর্বলতা, পায়ের ব্যথা বা ঘুমের সমস্যায় আপনারা পড়তে পারেন। কর্কট লগ্নের পর বলবো সিংহ লগ্নকে নিয়ে। এই সময় আপনাদের রোজগারের একটা প্যারালাল সোর্স আপনারা খুঁজে পেতে পারেন, যেখান থেকে মনে করুন আপনাদের একটা রেন্টাল ইনকাম বা প্যারালালি কোনো ইনকাম তৈরি হতে পারে। সেই কারণে এখন থেকেই কিন্তু এই ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করুন। শুধু মনে রাখবেন, ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ারের দিক থেকে বড় কোনো মানুষের কাছ থেকে আপনারা সাহায্যের প্রতিশ্রুতি কিন্তু পেতে পারেন, তবে সেই প্রতিশ্রুতি ভাঙারও কিন্তু সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে যাকে খুব বন্ধু বলে ভাবছেন, সেও কিন্তু আপনার শত্রু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ, শ্বাসজনিত সমস্যা এগুলো হতে পারে। প্রতিদিনকার জীবনে আপনারা কিছু জিনিস মেনে চলার চেষ্টা করবেন, যেমন বন্ধুত্ব খুব যাচাই করে করা, আকাশ কুসুম স্বপ্ন না দেখা ইত্যাদি। এই সময় আপনারা কোনো গুরু শরণে গেলে বা মা ভগবতীর উপাসনা করলে খুব ভালো ফল পাবেন। সিংহ লগ্নের পর বলবো কন্যা লগ্নকে নিয়ে। কন্যা লগ্নের লোকেদের কাজকর্মে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে। আপনারা যেই ধরনের কাজ করবেন বলে ভাবছিলেন বা আপনাদের মনের মতো চাকরি, এই সময়ের মধ্যে আপনারা এইগুলো পেতে পারেন। শুধু আপনাদের চেষ্টা, পরিশ্রম এইগুলো বাড়াতে হবে। আর্থিক দিক থেকে কর্মক্ষেত্র থেকে অর্থ আসার যথেষ্ট সম্ভাবনা আছে। শুধু আপনারা খরচার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করবেন। সম্পর্কের দিক থেকে পিতা, উচ্চপদস্থ ব্যক্তি এদের সঙ্গে মতবিরোধ আপনার হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে হাড়, হাঁটু বা পিঠের সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই সময় হনুমানজির উপাসনা আপনাদের খুব কাজে আসবে।
কন্যা লগ্নের পর বলবো তুলা লগ্নকে নিয়ে। তুলা লগ্নের লোকেদের এই সময় তীর্থযাত্রা বা পারিবারিক ভ্রমণ হওয়ার খুব সম্ভাবনা থাকবে। এই সময় আপনাদের মনে কোনো রকম আক্ষেপের কারণে আপনাদের মাইন্ড ডিস্টার্ব থাকতে পারে। এই সময় আপনারা আপনাদের কর্মটাকে ভালো রাখলেই দেখবেন আপনাদের সব কিছু ঠিক থাকবে। কেরিয়ারের দিক থেকে বিদেশে উচ্চশিক্ষা বা কাজের সুযোগ আপনাদের জন্য আসতে পারে। গুরুজন বা ভ্রমণের মাধ্যমে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের দিক থেকে জয়েন্ট পেন বা কোমর ও থাইয়ের সমস্যা, থাই সংক্রান্ত কোনো সমস্যা আপনারা ভুগতে পারেন। এই সময় প্রতি শনিবার কাল ভৈরবের মন্দিরে দুধ অর্পণ করলে আপনারা খুব ভালো ফল পাবেন। তুলা লগ্নের পর বলবো বৃশ্চিক লগ্নকে নিয়ে। এই সময়টাতে আপনাদের নাম যশের উপর আঘাত আসতে পারে। আপনারা যদি এই সময় একান্তে নিজেদেরকে কোনো কাজে ব্যস্ত করে নিতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য প্রচন্ড লাভজনক হবে। কেরিয়ারের দিক থেকে হঠাৎ চাকরি পরিবর্তন বা চাকরিতে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আপনাকে চাকরি ছাড়তেও হতে পারে। আর্থিক দিক থেকে পারিবারিক সম্পত্তি বা ট্যাক্স রিলেটেড কিছু বা গোপন সম্পত্তি যদি কিছু থেকে থাকে এই সব বিষয়ে সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে গোপন রোগ, স্কিন বা হরমোনজনিত সমস্যা আপনাদের হতে পারে। নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ এবং মেডিটেশন আপনাদের জন্য লাভজনক হবে। বৃশ্চিক লগ্নের পর বলবো ধনু লগ্নকে নিয়ে। ধনু লগ্নের দাম্পত্য জীবনে এই সময় কিছুটা সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন নিজেদের টেম্পারমেন্ট যতটা সম্ভব কন্ট্রোলে রাখতে এবং একে অন্যকে দোষারোপ যতটা সম্ভব কম করতে। এই সময় আপনাদের রোজগারে ওঠানামা হওয়ার সম্ভাবনা থাকবে। কেরিয়ারের দিক থেকে ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকবে। পাশাপাশি পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিও হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিডনি, পেট বা লিভারের সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই সময় হনুমানজির উপাসনা করা আপনাদের জন্য প্রচন্ড লাভদায়ক হবে। ধনু লগ্নের পর বলবো মকর লগ্নকে নিয়ে। মকর লগ্নের লোকেদের এই সময় স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। আর একটা ব্যাপারে আপনাদের খুব সাবধান করব, সেটা হলো এই সময় আপনারা অতি সহজেই লোন বা ধার পেয়ে যাবেন, কিন্তু অত্যন্ত প্রয়োজন ছাড়া ভুলেও কিন্তু ধার নেবেন না বা লোন করবেন না, তাহলে সেটা পরিশোধ করতে কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যায় পড়তে হবে। কেরিয়ারের দিক থেকে আপনারা যে কোনো রকম প্রতিযোগিতায় জয়ী হবেন, কিন্তু আপনাদের অফিস পলিটিক্স এর মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে ভুল বোঝাবুঝি বা শত্রুতার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। শারীরিক দিক থেকে পাকস্থলী, লিভার বা স্ট্রেস সংক্রান্ত সমস্যায় আপনারা পড়তে পারেন। এই সময় আপনারা ভগবান বিষ্ণুর পুজো করলে ভীষণ উপকার পাবেন। মকর লগ্নের পর বলবো কুম্ভ লগ্নকে নিয়ে। কুম্ভ লগ্নের লোকেদের জন্য সন্তানের ব্যাপারে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় কন্টিনিউয়াস অমনোযোগী থাকার সম্ভাবনা কিন্তু একটা দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতি হতে পারে। বিশেষ করে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন বা করবেন তারা যথাসম্ভব সাবধানতা অবলম্বন করবেন। কেরিয়ারের দিক থেকে এই সময় আপনাদের মনঃসংযোগে কিছুটা ঘাটতি দেখা দিলেও সৃজনশীল কাজে আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে বিশেষ করে প্রেমের সম্পর্কে কিছুটা অসঙ্গতি দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনারা প্রতারিতও হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে পেট, পাকস্থলী এবং হার্টের সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই সময় বিষ্ণু সহস্রনাম পাঠ আপনাদের জন্য প্রচন্ড লাভদায়ক হবে। সবশেষে বলবো মীন লগ্নের ব্যাপারে। মীন লগ্নের লোকেদের জন্য এই সময় ঘরের রিনোভেশন বা নতুন ঘরের স্বপ্ন পূরণ বা প্রপার্টি কেনা বেচা এই সমস্ত কিছু শুরু হতে যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে এই সময় কাজের জায়গায় আপনাদের চাপ এতটাই বাড়তে পারে যে পরিবার এবং চাকরি দুটোকে ব্যালেন্স করা আপনাদের জন্য কঠিন হতে পারে। আর্থিক দিক থেকে আপনাদের খরচ বাড়ার সম্ভাবনাও থাকছে, কিন্তু সেটা আপনাদের জন্য আনন্দের বিষয় হবে, কারণ খরচাটা কোনো সম্পত্তি বা নতুন গাড়ি ক্রয়ের জন্য হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বুকে চাপ, মানসিক উদ্বেগ বা ঘুমের সমস্যা এগুলো হতে পারে। এই সময় এবং সব সময় আপনারা প্রতিদিন মায়ের আশীর্বাদ নিতে একদমই ভুলবেন না, আর প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন, এতে আপনারা অসম্ভব উপকার পাবেন। রাহু নক্ষত্রে বৃহস্পতি মানেই আলোর মধ্যে ছায়া, জ্ঞানের মধ্যে বিভ্রান্তি। এটাই সেই সময় যেই সময় আপনি আপনার পরীক্ষাও হবে, আবার আপনি পুরস্কৃতও হবেন। তবে সেটা নির্ভর করবে আপনার চেতনা, আপনার সৎ থাকার ইচ্ছা এবং আপনার আত্মনির্ভরতার উপর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।